ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতান। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 28। এবং সবুর করো নিজেকে ধৈর্যের সাথে সংযত রেখে, আর নিজেকে যোগ দাও তাদের সাথে যারা ডাকে তাদের রবকে সকালে ও সন্ধ্যায় তার মুখমণ্ডলের অর্থাৎ সন্তুষ্টির উদ্দেশ্যে। আর পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তোমার দুই চোখ যেন তাদেরকে উপেক্ষা না করে। আর আনুগত্য করো না অর্থাৎ মনোযোগ দিও না এমন ব্যক্তির যার অন্তরকে আমরা আমাদের স্মরণ সম্পর্কে বা স্মরণ থেকে গাফিল করে দিয়েছি, অথচ সে আবেগের সাথে তার ইচ্ছার অনুসরণ করে চলেছিল, আর যথা তার জীবনযাপনের ব্যাপার স্যাপার হয়ে চলেছিল একটি চরম অতিরিক্ত মাত্রায় লঙ্ঘন স্বরূপ দ্বিমুখী ভাবের সাথে। একটু জটিলতা তো আছেই এই আয়াতের মধ্যে, আমরা ভেঙে পড়ে নেব, বুঝে নেব। ওয়াসবির, ওয়া এবং ইসবির একটা কমান্ড ভার্ব, সবুর করো। নাফসাকা তোমার নফস, নফসাকা ইয়োর নফস অর ইয়োর সোল অর ইয়োর সেলফ। এখানে ব্যাপারটা হচ্ছে এটা কি, ব্যাপারটা কিছুটা এরকম হচ্ছে, পরের আয়াতটা যখন মানে পরে আয়াতের পরের অংশটা যখন পড়বো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। সবুর করো নিজেকে ধৈর্যের সাথে সংযত রেখে, মা আল্লাযীনা, এখানে যেটা আছে না মা উইথ আল্লাযীনা, দোজু মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, তাহলে এখানে আর নিজেকে যোগ দাও, মা আল্লাযীনা, তাহলে যোগ দাও নিজেকে তাদের সাথে, আল্লাযীনা তাদের সাথে যারা ইয়াদউনা ডাকে রব্বাহুম তাদের রবকে বিল গদাতি ওয়াল আশিয়্যি সকালে ও সন্ধ্যায়। এই জায়গাটা বোঝা গেল। আর মানে এই নাফসাকা নিজেকে, নিজেকে তো নিজেকে তাহলে দুটো ব্যাপারে কাজ করছে এই নাফসাকা শব্দটা এখানে। প্রথমে ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, এই নাফসাকাটা, এবং সবুর করো নিজেকে, এটার তো কোনো মানে হচ্ছে না। তাহলে এটা তখন বুঝতে গেলে এভাবে সেন্টেন্সটা, বাক্যাংশটা কমপ্লিট করতে হবে, বাক্যটা কমপ্লিট করতে হবে। এবং সবুর করো নিজেকে ধৈর্যের সাথে সংযত রেখে, এরপরে কি হচ্ছে মা আল্লাযীনা, এবং তা যদি এই মাঝের অংশটা বাদ দিই তাহলে এটা হবে কিছুটা এরকম, তাদের সাথে যারা ডাকে তাদের রবকে। এটাও শুনতে অদ্ভুত লাগছে, তো ওই কন্টিনিউটি করার জন্য নিজেকে যোগ দাও, এটা করো আর এটা করো, সবর করো আর তাদের সঙ্গে ডাকো। তাহলে কি বলতে চাইছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর নিজেকে যোগ দাও তাদের সাথে, মা উইথ তাদের সাথে, আল্লাযীনা যারা, তারপরে ইয়াদউনা ডাকে। এটা ক্লিয়ার হলো, যারা ডাকে বিল গদাতি সকালে, ওয়া আশি সন্ধ্যায়। ব্যাপারটা ক্লিয়ার। এবং সবুর করো নিজেকে ধৈর্যের সাথে সংযত রেখে, আর নিজেকে যোগ দাও তাদের সাথে যারা ডাকে তাদের রবকে সকালে ও সন্ধ্যায়। তাহলে এই পুরো অংশটা আমরা বুঝলাম। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গদাতি ওয়াল আশি। ঠিক আছে, এরপরে ইউরিদুনা, আচ্ছা, ওয়াজহাহু, ওয়াজহাহু হিজ ফেস, তার মুখমণ্ডলের উদ্দেশ্যে। ইউরিদুনা, ইরাদা শব্দটা আমরা শুনেছি বাংলাতে, হিন্দি, উর্দুতে, আরবি থেকে নেওয়া। তারই প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফিউচার ফর্মে এটা আছে, ইউরিদুনা প্লুরাল ফর্মে আছে। তার মুখমণ্ডলের উদ্দেশ্যে, তার মুখমণ্ডলের ইরাদায়, মানেটা কি? একটা ফেস দেখে আমরা কারো এক্সপ্রেশন বা ইমোশন বুঝতে পারি, সে হ্যাপি আছে না স্যাড আছে না অ্যাংরি আছে, ঠিক আছে, এটা বুঝতে পারি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে যখন আমরা ডাকছি, আমরা কি উদ্দেশ্যে ডাকছি? তার মুখমণ্ডলের দিকে চেয়ে আমরা কি, আসলে উদ্দেশ্যটা কি?
উদ্দেশ্যটা হচ্ছে তার সন্তুষ্টি আছে কিনা আমাদের প্রতি, সেই ব্যাপারটা আমরা দেখতে চাইছি। তাহলে এই ফেসটা সিম্বলিক, ফেস দিয়ে এক্সপ্রেশনটা বা ইমোশনটা বোঝা যায় তার মুখমণ্ডলের অর্থাৎ সন্তুষ্টির উদ্দেশ্যে। তাহলে ইউরিদুনা ওয়াজহাহু, এটাও ক্লিয়ার হলো। এইটা ছিল প্রথম বাক্যটা, প্রথম সেন্টেন্সটা। আয়াতটার মধ্যে কয়েকটা সেন্টেন্স রয়েছে। তারপরে ওয়ালা আর না, নাটা কিভাবে আসবে আমরা দেখে নেব। তাদু, আচ্ছা এইটা তাদু আইনাকা আনহু আনহুম, তাদু হচ্ছে ওভারলুক করা, যেটাকে বলে উপেক্ষা করা, উপেক্ষা করা, উপেক্ষা করো না, ঠিক আছে, কারণ লা আছে, আর উপেক্ষা করো না, ডু নট ওভারলুক। আইনাকা, কে উপেক্ষা করছে এখানে? উপেক্ষা করছে হচ্ছে আইনাকা, আইনা ডুয়াল ফর্মে আছে, ইয়োর টু আইজ, এই যে এখানটা হচ্ছে তোমার দুই চোখ যেন তাদেরকে উপেক্ষা না করে। আনহুম, আচ্ছা এটা কোথা থেকে পাচ্ছি? তাদেরকে, আনহুম তাদেরকে, যেন তাদেরকে, ঠিক আছে। তুরিদু, আবার সেই ইরাদাটা ফিরে আসলো। কিসের ইরাদা এবার? জিনাতাল হায়াতের দুনিয়া, পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করা, ইউরিদু এখানে কামনা। তাহলে আর পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তোমার দুই চোখ যেন তাদেরকে উপেক্ষা না করে। তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিকে এই কথাটা ইঙ্গিত করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলছেন। আসলে হয়েছিল ওটা কি সেটা আমরা বুঝবো, একবার ফার্স্টে পড়ে নিই। তাহলে আশা করি এই অবধি কোনো অসুবিধা নেই। ওয়ালা তাদু, এবং মানে আর মানে কি বলে, লা তাদু উপেক্ষা করো না। আচ্ছা, আইনাকা তোমার দুই চোখ, আনহুম যেন তাদেরকে উপেক্ষা করো না, এখানে হবে না, তো সেন্টেন্সটা ফ্লোতে আনতে গেলে উপেক্ষা না করে। আর এই যে একটা জিনাত, জিনাতান, জিনাতা, জিনাতা হচ্ছে জিনাত, যেটা জিনা সৌন্দর্য, আল হায়াতি এটা হচ্ছে জীবন, আর আর দুনিয়া হচ্ছে দুনিয়া, পার্থিব। তাহলে এটা একটা ইদাফা কনস্ট্রাক্ট, দ্য দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ডলি লাইফ, প্রথমটা ইদাফা আর তারপরেটা মওসুফ সিফা, ঠিক আছে। তাহলে দ্য বিউটি অফ, তাহলে পার্থিব জীবনের সৌন্দর্য, দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ডলি লাইফ, ঠিক আছে, লাইফ অফ দ্য ওয়ার্ল্ড না, ওটা অনেকে করেছে, ওটা ভুল। তাহলে আর পার্থিব জীবনের সৌন্দর্য তুরিদু, তাহলে কামনা করে, তোমার দুই চোখ, আইনাকা আনহুম যেন তাদেরকে, ওয়ালা তাদু উপেক্ষা না করে, আরটা আছে এবং মানে ওয়াও যেটা লা তাদু। তাহলে আসলে মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের ফ্লো তো ভিন্ন, আর বাংলা ল্যাঙ্গুয়েজের ফ্লো ভিন্ন, বাংলা ভাষার ফ্লো ভিন্ন, আরবির ফ্লো ভিন্ন, আরবি ভাষা। তো ওই জন্য এই শব্দগুলো অ্যারাবিকে একরকমভাবে ফ্লো করে, বাংলা নিজের মতো ফ্লো করে। তো সেই পুরো জিনিসটা আমি ভেঙে বোঝালাম, কিন্তু একসঙ্গে পুরোটা পড়লে এরকম ফ্লোটা দাঁড়াচ্ছে, এটা বুঝতে পারছেন নিশ্চয়ই। ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, আর পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তোমার দুই চোখ যেন তাদেরকে উপেক্ষা না করে। নেক্সট কোশ্চেন, ওয়ালা তোতে, আচ্ছা ইতাত শব্দ এখান থেকে এসছে। আর আনুগত্য করো না, আনুগত্য করো না। আচ্ছা, মান এমন ব্যক্তির, হু আসলে এমন ব্যক্তির, যার আগফাল না, যার অন্তরকে, আচ্ছা 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 এক সেকেন্ড, আগফাল না আমরা গাফিল করেছি, আমরা গাফিল করেছি, কলবাহু কলবাহু তার অন্তরকে, তার অন্তরকে, কন্টিনিউশনে যার অন্তরকে আমরা পড়ব। আন যিকরিনা আমাদের স্মরণ সম্পর্কে বা আমাদের স্মরণ থেকে, বোঝা গেল ব্যাপারটা। এখানে আনুগত্য করো না, আচ্ছা হ্যাঁ এই অবধি ঠিক আছে। তাহলে এই যে বাংলাটা একবার পড়ি, তাহলে বুঝতে আরেকবার সুবিধা হবে। আর আনুগত্য করো না অর্থাৎ মনোযোগ দিও না এমন ব্যক্তির, যার অন্তরকে আমরা আমাদের স্মরণ সম্পর্কে বা আমাদের স্মরণ থেকে গাফিল করে দিয়েছি।
তার আনুগত্য করো না। এখানে অর্থটা আছে মনোযোগ দিও না, তাদের দিকে মনোযোগই দিও না। আর মনোযোগ দিও না এমন ব্যক্তির দিকে যার অন্তরকে আমরা আমাদের স্মরণ থেকে গাফিল করে দিয়েছি, গাফিল করে রেখেছিও বলা চলে। বোঝা গেল? তাহলে কিন্তু কনস্ট্রাক্টটা কিভাবে আসলো, ভেঙে ভেঙে আবার আমি বোঝালাম। ওয়া ওয়া আর লা না তোতে আনুগত্য করা ব্যাপারটা, আগফাল না আমরা গাফিল করে দিয়েছি, কলবাহু তার অন্তরকে, আন যিকরিনা আমাদের স্মরণ থেকে। তাহলে এই অবধি হলো। তারপরের অংশটা নেক্সট অংশ, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আর আনুগত্য করো না অর্থাৎ মনোযোগ দিও না এমন ব্যক্তির দিকে যার অন্তরকে আমরা আমাদের স্মরণ সম্পর্কে বা স্মরণ থেকে গাফিল করে দিয়েছি বা গাফিল করে রেখেছি, তার আনুগত্য করো না। ঠিক আছে? এরপরে লাস্ট পোর্শনটা হচ্ছে, লাস্ট আরো দুটো পোর্শন আছে। ওয়াত্তাবা হাওয়াহু, ওয়াও আছে কিন্তু ওয়াও এখানে ওয়াও হালিয়া মানে ওয়াইল, অথচ সে আবেগের সাথে তার ইচ্ছার অনুসরণ করে চলেছিল। ওয়া আর ইত্তাবা সে অনুসরণ করে চলেছিল হাওয়াহু তার ইচ্ছার। আর এটা এর মধ্যে একটা জোর আছে ব্যাপারটা। হাওয়া একটা যে শব্দটা আরবি ভাষায়, সেটা খুব ভালো সেন্সে ব্যবহার হয় না, দেয়ার ডিজায়ার্স, তো এই জন্য একটা জোরের প্রয়োজন। অথচ কারণ ইচ্ছে দিয়ে বাংলায় সেই যে যতটা জোরালো হাওয়া শব্দটা, অতটা জোর আমরা বোঝাতে সক্ষম হতে পারছি না এই ইচ্ছা শব্দ দ্বারা। তাহলে ওই জন্য আবেগের সাথে অ্যাড করাটা প্রয়োজন। অথচ সে আবেগের সাথে তার ইচ্ছার অনুসরণ করে চলেছিল। যে ব্যক্তি আবেগের কারণে নিজের ইচ্ছার অনুসরণ করে চলে, তার আনুগত্য করা কি ঠিক? সেটাই বলা হচ্ছে, তার আনুগত্য করো না। কারণ কি? কারণ অথচ সে ব্যক্তির আনুগত্য করে কেন? কারণ সে ব্যক্তি কি করছিল? অথচ সে আবেগের সাথে তার ইচ্ছার অনুসরণ করে চলেছিল, আল্লাহর হুকুম বাদ নিজের ইচ্ছা মেনে চলছে, ফলো করছে। ঠিক আছে? তাহলে ইত্তেবা, ইতাত আর ইত্তেবা দুটো শব্দ আমরা শুনে থাকি। ইতাত প্রথমটা ছিল তুতে, এটা টু ওবে, আর ইত্তেবা টু ফলো। ইতাত বেশি মানে ওবিডিয়েন্স, একটা বেশি জোরালো শব্দ, ফলো একটু কম জোরালো শব্দ, ইত্তেবা যেটা। তারপরে কি বলছে? ওয়াকানা আমরুহু ফুরুতান। এই দেখুন তিনটে শব্দ, আর আমার লেগে গেছে দুটো লাইন। আচ্ছা, ওয়াও আর যথা, কানা তার আচ্ছা এরকম নয়, আমরুহু কানা আমরুহু, আমরুহু তার জীবনযাপনের ব্যাপার স্যাপার, কানা হয়ে চলেছে, আর যথা তার জীবনযাপনের ব্যাপার স্যাপার হয়ে চলেছে। কি হয়ে চলেছে? ফুরুতান। এই ফুরুত শব্দ একটা শব্দ দিয়ে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আরবিতে বোঝাও যাচ্ছে, কিন্তু বাংলাতে তো সেটা সমার্থকত কোনো শব্দ নেই যেটা দিয়ে আমি মানে অনুবাদ করতে পারি। তো আমাকে সেই বোঝাতে হচ্ছে, পুরো একটা বাক্যাংশ লেগেছে আমার। একটি চরম অতিরিক্ত মাত্রায় লঙ্ঘন স্বরূপ দ্বিমুখী ভাবের সাথে। কি হচ্ছে ব্যাপারটা, বলা কি হচ্ছে? ফুরুতান মানে হচ্ছে এক্সট্রিমও বলা চলে, এক্সেসও বলা চলে ইংলিশে। এক্সট্রিম মানে চরম, এক্সেস মানে অতিরিক্ত। আর এইটা ভায়োলেশনকে বোঝায়, কোনো হুকুম, কোনো কমান্ডমেন্টের লঙ্ঘনকে বোঝায়। একটা হুকুম আছে, সেটা লঙ্ঘন যদি আমি করি, আর সেটা যদি আমি চরম মাত্রায় করি, সেটা যদি অতিরিক্ত মাত্রায় করি, তাহলে সেই ব্যাপারটা তুলে ধরা হচ্ছে। তাহলে এটা হচ্ছে আর যথা তার জীবনযাপনের ব্যাপার স্যাপার হয়ে চলেছে সেই ব্যক্তি যে গাফিল, যে মানে নিজের হাওয়া অনুসরণ করে চলেছে, নিজের ইচ্ছা অনুসরণ করে চলেছে আবেগের সাথে, তার ব্যাপারেই বলা হচ্ছে। আর যথা তার জীবনযাপনের ব্যাপার স্যাপার হয়ে চলেছে একটি চরম অতিরিক্ত মাত্রায় লঙ্ঘন স্বরূপ দ্বিমুখী ভাবের সাথে। এটার মানেটা কি? এটা ডাইকোটমাসলি সো আমি ইংলিশে অনুবাদ করেছি, কিন্তু দ্বিমুখী ভাবের সাথে ঠিক অতটা ভালোভাবে বাংলায় অনুবাদ হওয়া সম্ভব হচ্ছে না। আরবি তো ফুরুতান দিয়ে বোঝা যাচ্ছে, কিন্তু আমাকে তো বোঝাতে হচ্ছে বাংলায়। এটার মানেটা কিছুটা এরকম যে এটা একটা সাইকোলজির কনসেপ্ট। মানে এইভাবে বোঝাই আমি যে ডাইকোটমাসলি সো, আচ্ছা মানে যেটা করণীয় বাধ্যতামূলক, ফরজ, সেটা যদি না করি, একদম সেটা যদি গাফিল হয়ে যায়, লেজি হয়ে যায়, তাহলেও ফুরুত শব্দটা ভায়োলেশন হচ্ছে, একটা অতিরিক্ত অতিমাত্রায় হচ্ছে, ব্যাপারটা লঙ্ঘন করা হচ্ছে। আবার কোন জিনিসটা হারাম, নিষেধাজ্ঞা আছে, সেটা করে চলেছি, আর সেটা বেশি বেশি করে চলেছি। তাহলে এই যে ডাইকোটমাসলি সো, দ্বিমুখী ভাবের সাথে,
মানে এই ব্যক্তিটা যেটা করণীয় সেটা একদম সেটা করেই না, মানে কখনো সকালে ভুলে যায় সেরকম না, করেই না, কোনো ওর মাথা ব্যথাই নেই। আর যেগুলো হারাম সেগুলো এত বেশি করে, মানে একবার ভুল করে করে ফেললো, একবার করে ফেললো, সেরকম না, করেই চলেছে। সেই কারণে এই করেই চলেছিল, হয়েই চলেছে, এই ধরনের শব্দ আমি ব্যবহার করেছি অনুবাদের মধ্যে, কারণ এই ভাবটাই প্রকাশ পাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাবটাই তুলে ধরতে চাইছেন। তাহলে এটা বোঝা গেল ওয়াকানা আমরুহু ফুরুতান। আর যথা তার জীবনযাপনের ব্যাপার স্যাপার, আমরুহু তার জীবনযাপনের ব্যাপার, আর যথা এটা কানেক্ট করা হয়েছে ওয়াওটা, আর যথা কানা হচ্ছে হয়ে চলেছে, আমরুহু তার জীবনযাপনের ব্যাপার স্যাপার, ফুরুতন একটি চরম অতিরিক্ত মাত্রায় লঙ্ঘন স্বরূপ দ্বিমুখী ভাবের সাথে। তো বোঝাতে পারলাম আমি আশা করছি। ঠিক আছে, এখানে হলোটা কি? এত কড়া শব্দের ব্যবহার কেন করা হয়েছে? এত কড়া ভাষার ব্যবহার কেন করা হয়েছে? আল্লাহ সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এত কড়া শব্দ দিয়ে সম্বোধন কেন করছেন? এটা বোঝা দরকার। ব্যাপারটা হয়েছিল কি? হয়েছিল এরকম যে এটা তো মেসেজের অংশ, এটা কোনো নয়, কোনো ইতিহাস বা বর্ণনা বা ন্যারেশন বা স্টোরির অংশ নয়। ঠিক আছে, হিস্ট্রি অংশ নয়, এটা ওই মাঝে যে মেসেজটা পড়ছি 27 থেকে শুরু করে 31, সেটার দ্বিতীয় আয়াত। ঠিক আছে, হয়েছিল এটা এরকম যে কখনো কখনো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এরকম মনে হতো যে আমাদের সমাজে যারা ইনফ্লুয়েন্সিয়াল, সেটা ধন সম্পদ থাকার কারণেই হোক, মাল থাকার কারণেই হোক, বা জ্ঞান আছে সে কারণেই হোক, তারা যদি ইসলাম অ্যাকসেপ্ট করে তাহলে এই ইসলাম মানে আল্লাহর বাণীটা বাকিদের কাছে পৌঁছে দিতে অনেক সুবিধা হবে। উদ্দেশ্যটা কিন্তু এইটুকুই যে এরা অ্যাকসেপ্ট যদি করে, কারণ এরা ইনফ্লুয়েন্স রাখে, এরা করলে, এরা নেতা মানুষ, এরা করলে অনেক সারি সারি লোক ইসলামের দিকে আকৃষ্ট হবে, এইটা ছিল তার উদ্দেশ্য। কিন্তু সেইটাই লোকের কি মনে হতে পারে? লোকের মনে হতে পারে পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। এইটা যেহেতু মনে হতে পারে, সেই কারণে এই ব্যাপারটাও যাতে লোকের মনে না হয়, সেই জন্য এরকম কড়া শব্দের ব্যবহার। আরেকটা কি হয়েছিল যে কখনো কখনো গরিব লোকেরা আসতেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে দেখা করতে, মুসলিম, আর একই সময় যদি কোনো ধনী ব্যক্তি বা কোনো ধর্মগুরু বা কোনো জ্ঞানী ব্যক্তি আস আসতো, তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রাধান্য দিত। তারাও মুসলিম, এখন ইসলাম অ্যাকসেপ্ট করে, বাকিরা গরিবরা কিন্তু মুসলিম, ইসলাম অ্যাকসেপ্ট করেছে, কোনো কিছু জানার আছে এসে বসেছে, কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রাধান্য দিতেন এদেরকে, ধনী ব্যক্তি, অমুসলিম ধনী ব্যক্তিদেরকে, জ্ঞানী ব্যক্তিদেরকে, আলিমদেরকে, অন্যান্য ধর্মাবলম্বী, অন্যান্য ধর্ম অবলম্বী লোকজনকে। ঠিক আছে, মানে তাদের মধ্যে যারা আলিম ছিল, জ্ঞানী ছিল, তাদেরকে। এই ব্যাপারটা হচ্ছিল এখানেও, কড়াভাবে বলা হয়েছে, যদিও উনার নিজের পার্সোনাল বেনিফিট কিছু নেই, পার্থিব জীবনের সৌন্দর্য কিছু নেই, কিন্তু লোকের মনে হতে পারে আচ্ছা আমাদেরকে উপেক্ষা করে এদের সঙ্গে এদেরকে প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে। কিন্তু প্রাধান্য কাকে দেওয়া উচিত? আল্লাহর কথা যে মানছে তাকে না প্রাধান্য দেওয়া উচিত। কিন্তু এই কথাগুলো যতটা বলতে সহজ, ততটা ইমপ্লিমেন্ট করা, আমলে আনা অতটা সহজ নয়। সে হোক না সে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, হোক না তার মহৎ উদ্দেশ্য, কিন্তু এই উদ্দেশ্য যাতে অন্য কারো অন্য কিছু যাতে মনে না হয়, সেই কারণেই কথাগুলো বলা। এরকম ধরনের কিছু কথা সূরা আবাসাতেও রয়েছে। তো মেসেজ মানে বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে এখানে, সূরা আবাসাতে রয়েছে। সেটা আমি আগের দিন একদিন বলছিলাম যে কেউ যদি, এটা যদি মানব রচনা হতো, নিজের বিরুদ্ধে যে কথাগুলো যাচ্ছে সেই কথাগুলো কি তুলে ধরতেন উনি? এরা কি বোঝে না অমুসলিমরা যে এটা আল্লাহর কালাম ব্যতীত কিছু হতে পারে না? তো এই ব্যাপারটাই ছিল। তাহলে মূলত বলতে চাইছি যেটা, যেটা আল্লাহ বলতে চাইছেন সেটা হচ্ছে, হোক সে ধনী ব্যক্তি, হোক সে জ্ঞানী ব্যক্তি, হোক সে আলিম মানুষ, হোক সে অন্য ধর্মাব ধর্ম ধর্মাবলম্বী লোকজন, তাদের মধ্যে আহ, যারা পণ্ডিত ব্যক্তি আছে, জ্ঞানী ব্যক্তি আছে, আলিম মানুষ আছে, তা হলেও তাদের প্রতি গুরুত্ব দেওয়া যাবে না। আর এদেরকে যারা ইসলাম অ্যাকসেপ্ট করেছে, অলরেডি করে বসে আছে, গরিব, তারপরে হোক তাদের মানে হ্যান্ডিক্যাপ, তো যাই হোক, তাদেরকে উপেক্ষা করা যাবে না, কারণ তারা সর্বস্ব দিয়ে দিয়েছে, অ্যাকসেপ্ট করেছে জিনিসটা, তাহলে প্রাধান্য তাদেরকে দাও, বাকিদেরকে দিও না। আর যেই ব্যাপারটা আছে তোমার মনের মধ্যে, যে দিন পৌঁছানোর ব্যাপার, সেটা আল্লাহ তার জন্য যথেষ্ট।
তাহলে তোমার কাজ শুধু পৌঁছে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা বলছি না এখানে তোমার কাজ, আমরা বলছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাজ। তাহলে আল্লাহ বলছেন সেই পরিপ্রেক্ষিতে আমি এই এগুলো ব্যবহার করছি। আর এমনিতেও এটা লোকে অনেক ভুল মনে করে, এমনিতে আরবিতে একটাই আছে আনতা, ইউ। এটা আপনি, তুমি, তুই এই ভাগই নেই, মানে সবই একরকম আপনি বলা চলে। ঠিক আছে? এমনি ভাষাগত দিক দিয়ে কখন কি কার বেশি প্রাধান্য সেই ব্যাপারগুলো তুলে ধরতে আমরা কখনো সেটা আপনি, কখনো তুমি, কখনো তুই এগুলো ব্যবহার করে থাকি অনুবাদের মধ্যে। এই ব্যাপারটা এরকম ছিল। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আহ, কথাটা যেহেতু একটু জটিল, মানে সরি কড়া, সেই জন্য জটিল মনে হতে পারে, কিন্তু আসলে সহজ সরল। কিন্তু কড়া কথা, কিন্তু সেটা তো আমরা বুঝতেই পারছি। আর কেন সেটা আমি বোঝানোর চেষ্টা করলাম। এই অবধি থাক। আমরা এবার প্রথমে তাজবিদ রুলে পড়েছিলাম, এবার আমরা পড়ে নেব গ্রামাটিক্যাল রুলে। তারপর আয়াতটা যখন, মানে অনুবাদটা যখন আরেকবার পড়বো, বাংলা অনুবাদটা, তখন আরেকটু বুঝতে আমাদের সহজ হবে ব্যাপারটা। ঠিক আছে? ওয়া ইসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতা আল হায়াতি আদ-দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতান। এবং সবুর করো নিজেকে ধৈর্যের সাথে সংযত রেখে, আর নিজেকে যোগ দাও তাদের সাথে যারা ডাকে তাদের রবকে সকালে ও সন্ধ্যায় তার মুখমণ্ডল অর্থাৎ সন্তুষ্টির উদ্দেশ্যে, আর পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তোমার দুই চোখ যেন তাদেরকে উপেক্ষা না করে। আর আনুগত্য করো না, অর্থাৎ মনোযোগ দিও না এমন ব্যক্তির দিকে যার অন্তরকে আমরা আমাদের স্মরণ সম্পর্কে বা স্মরণ থেকে গাফিল করে দিয়েছি বা করে রেখেছি, অথচ সে আবেগের সাথে তার ইচ্ছার অনুসরণ করে চলেছিল, আর যথা তার জীবনযাপনের ব্যাপার স্যাপার হয়ে চলেছিল একটি চরম অতিরিক্ত মাত্রায় লঙ্ঘন স্বরূপ দ্বিমুখী ভাবের সাথে।